আগামী ৮ই জুলাই বাংলাদেশে আসছেন তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রি এসএসবি এর প্রধান প্রফেসর ডক্টর হালুক গরগুন। তিনি বাংলাদেশে এসে সাক্ষাৎ করবেন প্রফেসর ডক্টর ইউনূসের সাথে এবং বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তিনি মূলত বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন সামরিক চুক্তি এবং সে দেশে তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রসার ঘটাতে চুক্তি করে থাকেন। আজকে আলোচনা করব কোন কোন বিষয়ে বাংলাদেশ তুর্কির সাথে চুক্তি করতে পারে, কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ তুর্কির সহায়তা পেতে পারে এবং বাংলাদেশের কোন বিষয়গুলোতে তুর্কির সাথে চুক্তি করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ বর্তমানে তুর্কির বাইরাক্তার TB2 ড্রোন, টাইগার TRG-300, টাইগার TRG-230 মিসাইল সহ অটোকার কোবরা সাঁজোয়া যান ব্যবহার করছে। খুবই দুঃখের বিষয় হলেও এটাই সত্যি যে বাংলাদেশ নিজে 60 মিলিমিটার মর্টার, হ্যান্ড গ্রেনেড, BD-15 লাইট মেশিন গান, BD-08 অ্যাসল্ট রাইফেল ছাড়া আর কিছুই তৈরি করতে সক্ষম নয়, যেগুলো পদাতিক বাহিনী এবং সামনাসামনি যুদ্ধে ব্যবহৃত হয়। আর আমরা দেখেছি যে বর্তমানকালের যুদ্ধগুলো আকাশ এবং দূরপাল্লার অস্ত্রের। তুর্কি এক্ষেত্রে ডিফেন্স প্রযুক্তি উন্নয়নে অনেক সময় প্রদান করে তারা বহুদূর এগিয়ে গিয়েছে। বর্তমানকালের যুদ্ধগুলো অনেকটা ইলেকট্রিক ওয়ারফেয়ারের উপর ডিপেন্ডেন্ট। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে আমরা দেখেছি জ্যামার ব্যবহার করে ইন্ডিয়াকে অনেক ভোগান্তি দিয়েছে পাকিস্তান। সেখানে পাকিস্তান, চায়না এবং টার্কিশ কিছু ওয়ারফেয়ার সিস্টেম ইউজ করে। এর ভেতরে ছিল কোরাল ওয়ারফেয়ার সিস্টেম, তুরস্কের কোরালের মতো ভুরাল টু সানজাক ওয়ারফেয়ার সিস্টেমও রয়েছে। এগুলো 150 থেকে 200 কিলোমিটার এলাকার রেঞ্জে কাজ করে এবং শত্রুর ফাইটার জেট অথবা শত্রুর ইলেকট্রিক ডিভাইসকে জ্যাম করে দিতে সহায়তা করে। বাংলাদেশের কাছে বর্তমানে কোনো ওয়ারফেয়ার সিস্টেম নাই, যদিও রাশিয়ার ক্রাসুকা 4, চায়নার J-16D ভালো মানের ওয়ারফেয়ার সিস্টেম। এগুলির দাম টার্কিশ ওয়ারফেয়ার সিস্টেম থেকে অনেক বেশি এবং এই ওয়ারফেয়ার সিস্টেম সহজেই একটি মিলিটারি ট্রাকে বসিয়ে সীমান্তে সেট আপ করা যায়, যা বাংলাদেশকে ভারতীয় এবং মিয়ানমার সীমান্তে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। এটির মূল্যও রাশিয়া এবং চায়নার ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম থেকে অনেক কম। বাংলাদেশ টার্কির সাথে এ বিষয়ে কথা বলতে পারে এবং প্রযুক্তিতে একসাথে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করতে পারে, যেমন আজারবাইজান ও সৌদি আরবে তুরস্কের অস্ত্র প্রযুক্তিগুলো হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশের কাছে বর্তমানে কিছু পুরাতন চাইনিজ SLC-2, FM-90, HQ-17, FW-2 রাডার সিস্টেম থাকলেও এগুলো রেঞ্জ অনেক কম। বাংলাদেশ এক্ষেত্রে টার্কির হিসার A+, O+ এবং সিপার রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেমের বিষয়ে আগ্রহ প্রকাশ করতে পারে। বর্তমানে লং রেঞ্জ আকাশযুদ্ধের এই যুগে বাংলাদেশের কাছে খুব কম পরিমাণে মিসাইল রয়েছে, যাও শর্ট রেঞ্জের। এর ভেতরে আগেই বলেছি টার্কির TRG-300 টাইগার, TRG-230, চায়নার SW-22 রয়েছে। এগুলো সর্বোচ্চ 150 কিলোমিটার রেঞ্জের এবং সংখ্যাও খুব কম। এক্ষেত্রে টার্কির শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল টাইফুন হতে পারে অন্যতম সলিউশন। এটি 280 থেকে 800 কিলোমিটার রেঞ্জের অধিকারী, যেটি ইরানি ফাতে 110-এর মতো কার্যকরী এবং এই মিসাইলগুলো $2 থেকে $3 মিলিয়ন ভেতরে পাওয়া সম্ভব। বাংলাদেশের ট্রেনিং ফাইটার জেটগুলো মোটেই উন্নত মানের নয়। বাংলাদেশ বর্তমানে US চেসনা 152 অ্যারোব্যাট এবং এছাড়াও কিছু স্প্যানিশ ও অস্ট্রিয়ান লাইট ট্রেনার জেট ব্যবহার করছে এবং সংখ্যায় মাত্র 9টি। এক্ষেত্রে টার্কিশ লাইট ফাইটার জেট হুডজেট হতে পারে বেস্ট সাবস্টিটিউশন। সম্প্রতি স্পেন তাদের এয়ারফোর্সের জন্য 26টি হুডজেট তুরস্কের কাছে অর্ডার করেছে এবং লাইট ট্রেনিং ফাইটার জেটই কমব্যাটেও সক্ষম। এটি টার্কিশ রকেট সাইনের হালকা অস্ত্রগুলো ব্যবহার করতে সক্ষম। আমরা ইতিমধ্যেই শুনেছি যে টার্কিশ পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কান নিয়ে টার্কি কাজ করছে এবং ইন্দোনেশিয়া 48টি কান ফাইটার জেটের অর্ডারও দিয়েছে। কান ফাইটার জেট প্রযুক্তি একটি ব্যয়বহুল প্রযুক্তি। বর্তমানে কান ফাইটার জেটের মতো বড় প্রযুক্তিতে বাংলাদেশের কাজ করার সামর্থ্য নেই। আমার মতে বর্তমানে হুড জেটের মতো লাইট ফাইটার জেটে বাংলাদেশ ফোকাস করতে পারে। আমরা ইতিমধ্যেই টার্কির ড্রোন ইন্ডাস্ট্রির কথা সবাই অবগত আছি এবং ড্রোন ইন্ডাস্ট্রিতে তাদের সাফল্য অনন্য। টার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, বিশ্বে বিক্রিত 3টি ড্রোনের 2টিই আমাদের। বাংলাদেশ অলরেডি টার্কিশ 6টি বাইরাক্তার TB2 ড্রোন ক্রয় করেছে। এই ড্রোনগুলো ইউক্রেন, আজারবাইজান, সোমালিয়া সহ বিভিন্ন দেশের যুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং তার সামর্থ্যও প্রমাণ দিয়েছে। এগুলো হালকা অস্ত্র বহনে সক্ষম কিন্তু ভারী অস্ত্র বহনে সক্ষম নয়। আমরা হয়তো বিভিন্ন প্রতিবেদনে ইতিমধ্যে দেখতে পেয়েছি যে TB2 এর মতো বাইরাক্তার TB3, আকিঞ্জি, আঙ্কা 3 টার্কি ম্যাস উৎপাদনে যাচ্ছে এবং বিভিন্ন দেশের সাথে সম্মিলিত হয়ে টার্কি এই ড্রোনগুলো তৈরি করছে। যেমন সৌদি আরব ও আজারবাইজান ইতিমধ্যে বাইরাক্তার আকিঞ্জি প্রজেক্টে যুক্ত হয়েছে এবং সৌদি আরব ও আজারবাইজানে তৈরি হচ্ছে বাইরাক্তার আকিঞ্জি। আপনি কি মনে করেন, বাংলাদেশেরও কি উচিত এই প্রজেক্টে যুক্ত হওয়া? এছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম, নারায়ণগঞ্জের জাহাজ তৈরির কারখানাগুলো মোটামুটি অগ্রসর হচ্ছে। টার্কিশ বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস বাংলাদেশের এই চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের এই শিপইয়ার্ডগুলোতে একসাথে কাজ করতে চায়, যেটা বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন হতে পারে। টার্কিশ ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে থাকা জাহাজ তৈরির কোম্পানি আসফাত বাংলাদেশে
ওপিভি পেট্রোল ভেসেল ফ্রিগেট তৈরির জন্য চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের শিপইয়ার্ডে কর্মীদের ট্রেনিং দিতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত টার্কির রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন যে তুরস্ক বাংলাদেশের সিভিলিয়ান ও মিলিটারি উভয় ধরনের জাহাজ তৈরিতে কোলাবোরেশন করতে চায়। আমার মনে হয় যেহেতু টার্কি এবং বাংলাদেশ উভয় পক্ষই এ বিষয়ে আগ্রহ প্রকাশ করছে, সেহেতু বাংলাদেশের উচিত এ বিষয়ে এগিয়ে যাওয়া। আমরা দেখতে পাই যে বাংলাদেশ কালে কালে রাশিয়া ও চীনের থেকে বহু অস্ত্র ক্রয় করলেও বর্তমানে যদি কোনো নতুন অস্ত্র তাদের কাছ থেকে ক্রয় করতে হয়, তাহলে রাশিয়া ভারতের বিরুদ্ধে সেই অস্ত্রগুলো প্রয়োগে বাংলাদেশকে বাধা প্রদান করতে পারে। অন্যদিকে চায়না মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্রগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে পারে। তাহলে যে প্রয়োজনে বাংলাদেশের এই অস্ত্রগুলো দরকার, সে প্রয়োজন নিতান্তই ব্যর্থ হবে। তাই এক্ষেত্রে তুরস্ক হতে পারে বড় মিত্রপ্রতিম দেশ। পাশাপাশি রাশিয়া এবং চায়না বাংলাদেশের সাথে প্রযুক্তি শেয়ার করতে রাজি হবে না, যেটা তুরস্ক করবে। আপনাদের কি মনে হয়, বাংলাদেশের কি উচিত শুধু দামি দামি ফাইটার জেট এবং মিসাইল কেনা, নাকি সাথে তার প্রযুক্তিও শেখা? আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আশা করি প্রফেসর হালুক গর্গুনের এই সফর বাংলাদেশের জন্য ফলপ্রসূ হবে। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ডিফেন্স ডায়নামিক্সের সাথেই থাকুন। ডিফেন্স ডায়নামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।